কমলাপুর রেল স্টেশনের এই এই ছেলেটা দেখেন, এই যে এখানে একটা ট্রেন, এই ট্রেনটা এখানে আসলে এই তোমার সমস্যা কোথায়? শুয়ে আছো কেন এখানে? আপনাদেরকে শোনাবো যে আসলে সে আসলে কোরআন আয়াত পারে কিনা। আপনারা যদি আসলেই পারে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। বলো তো কোনটা পারো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমাদের জীবনে কি কোনো মূল্য আছে? কে? বাবা মারা যাওয়ার পরে মা আরেকটা বিয়ে করে চলে গেছে, হ্যাঁ, ফ্যামিলির লোকও দেখে না। এখন এই কমলাপুরে আসি, আমাদের কে দেখে? এই স্টেশনে শুয়ে থাকি, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর পুলিশ আসে, ডান্ডা মারা উঠায় দেয়। এইসব পড়তে আর ভালো লাগে না ভাই। এছাড়া জীবনটা যদি চলে যায় তাও অনেক ভালো হইব। আহা দেখেন মানুষের জীবন। এই যে এই ছেলেটা এইখানে শুয়ে আছে, এটা হচ্ছে একটা রেল আসা যাওয়ার জায়গা, সেই জায়গাতে শুয়ে আছে। সে বলতেছে তোমার মা মারা মারা গেছে নাকি বাপ মারা? মারা গেছে। মা কোথায় তোমার? মা আরেকটা বিয়ে করে সিলেট চলে গেছে। তোমার রেখা? হ্যাঁ দেখেন আসলে আমরা কাকে দোষ দিব? তুমি একটু দাঁড়াও তো, উঠে দাঁড়াও তো ভাইয়া। তোমার নাম কি? রাফি। রাফি না? এই যে ও বলতেছে ওর মা ওকে রেখে চলে গেছে ওর বাবা মারা যাওয়ার পর। কমলাপুর রেল স্টেশনে ঘুমায়, এখানে পুলিশ এসে হচ্ছে এদেরকে মারে। মারে না তোমাদেরকে? এখানে শুয়ে আধা থাকে, ঘন্টা 1 ঘন্টা পর পর আসে। এই জন্য তোমার জীবন চলে গেল, তোমার ইয়ে নাই, কষ্ট নাই? কোনো কষ্ট নাই। হ্যাঁ না। আচ্ছা, তোমার মা বাবার কথা মনে পড়ে? কি বলতে চাও আসলে তোমার মা বাবার কথা? এখন ওদের জন্ম দিছে মা, জন্মদাতা পিতা বাবা। এখন ওরা যদি চলে যাওয়া তাহলে তো ওদের প্রতি কোনো দোষ নাই, ছোট থেকে বড় করছে, এটাই অনেক। কিন্তু আজকে যে এই দিনটা দেখা লাগবে এটা আমি ভাবতেও পারিনি। মানে কমলাপুর রেল স্টেশন থাকতে হ্যাঁ, হয়েছে? আমি মাদ্রাসা পড়ালেখা করতাম। মাদ্রাসা পড়াশোনা করতা? আচ্ছা, এই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতো। দেখেন ওর যদি পরিবার থাকতো, ওর যদি বাবা থাকতো, সে আজকে কমলাপুর রেল স্টেশনে থাকতে হতো না। বুঝতে পারছেন? তুমি মাদ্রাসায় পড়ছো? নাজিরা কমপ্লিট করছি। আচ্ছা, কোনো কোরআনের আয়াত টায়াত পারো? হ্যাঁ দেখি একটু আমাদের দর্শকদের জন্য একটু একটা কোরআনের আয়াত শোনাতো। গাইস আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর হচ্ছে এই যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছে এবং সে বলছে সে কোরআনের আয়াত পারে, হ্যাঁ আমি আপনাদেরকে শোনাবো যে আসলে সে আসলে কোরআন আয়াত পারে কিনা। আপনারা যদি আসলেই পারে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। বলো তো কোনটা পারো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ويمنعون الماعون صدق الله العظيم। মাশাআল্লাহ, দেখেন তার কণ্ঠে এই যে কোরআনের একটি সূরা রাফি বলল। মানে এই যে আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি তখন তাদের যে সুর, তাদের যে গলার টিউন, সেই টিউনটা কিন্তু আসলে আমি রাফির মাঝে দেখতে পাচ্ছি। এই যে এই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করছে, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3। ক্লাস 3 পর্যন্ত। তুমি এখানে কিছু করো না এখন? আহা, এই যে দেখেন এই ছেলেগুলাকে আমরা যে কমলাপুর আসলে দেখি, এই ছেলেগুলা কমলাপুর রেল স্টেশনে ঘুরে এখানে পড়ে থাকে কেন? ওদের তো জীবনে একটা কষ্ট আছে। কষ্ট না থাকলে এই যে যেমন রাফির মা হচ্ছে আর একটা বিয়ে করে চলে গেছে বাবা মারা যাওয়ার পর, এই ছেলেটা কই থাকবে? এই ছেলেটা কই থাকবে? কমলাপুর অনেক ছেলে থাকে, ওদের সাথে থাকতেছে, খাইতেছে কোথায়? ভালো কাজের হোটেলে, ভালো কাজের হোটেলে। 6 নম্বর গলিতে। 6 নম্বর গলিতে। আচ্ছা শোনো, তোমাকে যদি একটা ব্যবসা দিয়ে দেই তুমি কি ব্যবসা করবা? অনেক ভালো হয় ভাই। হ্যাঁ অনেক ভালো হয়। সত্যি? অনেক ভালো হবে ভাই। তোমার ব্যবসা দিলে সত্যি করবা? হ্যাঁ ভাই, অনেক ভালো হয়। যদি আমি তোমাকে ব্যবসা দেই কিন্তু কিছু শর্ত দিয়ে দিব,
তুমি মাদ্রাসায় পড়াশোনা করছো এবং তোমার কোরআন আয়াত আমরা শুনছি এবং পুরো দেশবাসী আজকে তোমার ভিডিওটা দেখতেছে এবং আমি মনে করি তোমার জন্য আজকের এই ভিডিওটি প্রত্যেকটা মানুষ শেয়ার করবে এবং তুমি আজকে যে কোরআন আয়াতটা বলছো এটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়ে নিবে এবং আমি চাই তোমাকে একটা ব্যবসা দিয়ে দেওয়ার জন্য। তুমি সত্যি ব্যবসা করবা তো? হ্যাঁ ভাই, ব্যবসা করব। তুমি কোনো নেশাবানি করো না? না। হ্যাঁ, না। মানে শুধুমাত্র বাড়িতে জায়গা নাই বলে তুমি এখানে থাকতেছো? জি। হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি আমি ফানির ব্যবসা দিয়ে দেই তুমি করতে পারবা? আলহামদুলিল্লাহ, ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। আচ্ছা, আমি তোমাকে ধরো ফানির ব্যবসা দিয়ে দিলাম। হ্যাঁ, 1000 টাকা তোমার জন্য বাজেট। 1000 টাকা দিয়ে তোমাকে আমি ফানির ব্যবসা দিয়ে দিব। দেওয়ার পরে তুমি যদি এই ফানির ব্যবসাটা আরো বড় করতে পারো, আমি 1 সপ্তাহ তোমাকে অবজারভেশন করব। হ্যাঁ, দেখব যদি তুমি এটাকে বড় করতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য আরো বড় ব্যবসা দিব। তুমি এই চ্যালেঞ্জটাকে নিতে পারবা? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার এক ভাই আলেক ভাই হচ্ছে এই কাজগুলোর জন্য আমাকে হেল্প করতেছেন। ওনার উদ্যোগে এই কাজগুলো আমি করতেছি। আলেক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং এই রাফির জন্য আলেক ভাইয়ের পক্ষ থেকে আমি ফানির ব্যবসা দিয়ে দিব ইনশাল্লাহ। আমার এক প্রবাসী ভাই, বুঝছো তো, এই তোমার যেটা দিব এটা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের উদ্যোগে আর কি। কি বলতে চাও তোমাকে যারা দেখছে এখন এর প্রবাসী ভাইয়ের কথা কি বলতে চাও? দোয়া করি জানি যে ওনার মনের নেক আশা পূরণ হয়। আর আমার দেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে বেশি কথা বলবো না, কারণ এই রাফি কথা শুনেছি, আমি তার কোরআনের আয়াত শুনেছি, কোরআন সূরা বলেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি তোমাকে এটা কি আজকে দিয়ে দিব? হ্যাঁ, আজকে দিয়ে দিব। আজকেই। পানি কোথায় পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায় বাইরে। আসছে? হ্যাঁ, আচ্ছা, চলো তাহলে তোমাকে আজকেই পানি ব্যবসা দিয়ে দিব এবং 1 সপ্তাহের মধ্যে যদি তুমি এই 1000 টাকাকে আরো বেশি করতে পারো, ইনকাম করে দেখাতে পারো যে ভাইয়া আপনার 1000 টাকার ব্যবসা দিয়েছেন, আমি এত টাকা এখন আছে, এত টাকার মাল আছে, হ্যাঁ, দেখাতে যদি পারো তোমার জন্য আমি আরো বড় ব্যবসা দিব। তুমি কি রাজি? ইনশাল্লাহ। হ্যাঁ, দর্শক, আজকে হচ্ছে রাফির জন্য আমরা ব্যবসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা এখন ওর জন্য ফানি কিনে দিব। চলো।